পারে স্যার, বোধহয় ডগ স্কোয়াড করেনি এমন মনে হচ্ছে। অতিরিক্ত রক্তপাতের জন্যই মারা গেছেন, কিন্তু ক্ষত তো পায়ে হয়েছিল, তাহলে why not somewhere else? সেলিব্রেশন চলতে থাকুক। হ্যাপি বার্থডে টু ইউ। সবার আগে কে দেখেছিল? প্রথমে মায়া নামের এক মহিলা দেখেছিলেন, তারপরে সিস্টার জ্যোতিও দেখেছিলেন। এই অ্যাক্সিডেন্ট সম্পর্কে মনিকে কে ইনফর্ম করেছিল? আমি বলতে পারবো না স্যার, আমাকে একজন ফোন কে করেছিল। ছিল সেই লোক? আমি সত্যিই জানি না ম্যাডাম, ওই নম্বরটা গার্লফ্রেন্ড মনে হচ্ছিল। আমার খুব ভালো করে মনে আছে, যখন অফিসের পরে আমি ঘরে যাচ্ছিলাম তখন নবীন ওর ফোন থেকে আমাকে ফোন করেছিল। 4210। এটা তো ইন্টারনেট কল। স্ট্রেঞ্জ। মনে? হ্যাঁ স্যার। এরকম অ্যাক্সিডেন্টের কল আসার পরে অন্য কোনো হাসপাতালেও কে নিয়ে যেতে পারো? না স্যার, সবসময় আমি এখানেই নিয়ে আসি স্যার, কারণ এদের সঙ্গে আমার টাই আপ আছে। এই হাসপাতালের অথবা আপনার কারোর সাথে শত্রুতা? আমি জানি না স্যার, হতেও পারে আবার নাও হতে পারে। কথা বলতে বলতে ফোন কেটে গিয়েছিল। রাত তখন প্রায় 11:50 হবে। নবীনের বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার আর কল কেটে যাওয়ার ঠিক 8 মিনিট আগে, মানে 11:30 থেকে 1টা নাগাদ এই দুর্ঘটনার সম্পর্কে জানাতে মনিকে ফোন করা হয়েছিল। কারণ ওই স্পটে সবার আগে শুধু মনি পৌঁছতে পারে, আর ও গিয়ে নবীনকে ঠিকভাবে হাসপাতালে নিয়ে যেতে পারে। দ্যাট মিন্স এখানে নবীন মরেও যেতে পারে। Why this hospital? এই হসপিটাল আমার বাবা বছর আগে চালু করেছিলেন, সেই সময় আমি এখানে ছিলাম না। আমার বাবা 1 বছর আগে মারা গেছেন। ওনার মৃত্যুর পর হসপিটাল চালানোর জন্য কেউই ছিল না। তারপর ভাবলাম আমার ওখানে অবশ্যই যাওয়া উচিত। এই হসপিটালের কি নতুন নতুন রেনোভেশন হচ্ছে? ডক্টর অরুণ যখন থেকেই হসপিটাল জয়েন করলেন তখন থেকেই এটা একটু ভালোভাবে চলছে। হাসপাতালের নামে এখানে অন্য কিছু তো চলছে না, এখানকার সিসিটিভি গুলো চলছে না, আর ওয়ার্ডে পরিকল্পনা করে মার্ডারও করা হচ্ছে। এটা কোইন্সিডেন্স হয় কিভাবে, তাই না? আমি নবীনের রিপোর্ট পড়েছি, লেখা আছে ওর ডান পায়ে কোনো সেন্সেশন ছিল না। তাহলে ওর এখানে অ্যাডমিট হওয়ার পর ওর ডিটেলস নিশ্চয়ই কোনো কিলারকে বলা হয়েছিল। সেই জন্যই তো ওই খুনি খুব কাছ থেকে ওকে দেখেছে আর ওর রিপোর্টও পড়েছে। সিস্টার, হসপিটালে ভর্তি হওয়া পেশেন্টের মেডিকেল ফাইল হেড নার্সের তত্ত্বাবধানেই রাখা হয়, তাই না? আগে তাহলে নবীনের মেডিকেল ফাইল কোন নার্স দেখছিল? অথবা ওই ফাইল অন্য কাকে দেখানো হয়েছিল? স্যার, আমি কাউকে দেখাইনি। সিস্টার, একদম নিশ্চিত হয়ে বলছেন তো? হ্যাঁ স্যার, পেশেন্টের ফাইল নার্সিং টেবিলে রাখা থাকে, আর নার্সিং স্টেশনে কোনো অচেনা মানুষের পক্ষে এসে ফাইল দেখা সম্ভব নয়। টেবিলে শুধু তখনই কেউ ছিল না যখন নবীন মারা যায়, তাই না? বলুন। আমার ছেলে। সরি ডক্টর, ইউ নো দ্য প্রোটোকল। হ্যাঁ, প্রশ্ন করুন। নবীনের কোনো শত্রু ছিল? আমি কারো কথা জানি না। আমার চেয়ে আমার স্ত্রী ওর সম্পর্কে বেশি জানে। এত বড় ঘটনা ঘটার পরেও আমি ওর সম্বন্ধে জানতে চেয়েছি। ডক্টর, কারোর সাথে আপনার শত্রুতা? কেউ আমার ছেলেকে খুন করতে পারে এমন শত্রুতা আমার কারোর সাথে নেই। সেলিব্রেশন চলতে থাকুক। এই শব্দগুলো শুনে আপনার কিছু মনে পড়ছে ডক্টর? মা বাবা জীবিত থাকতে তাদের সন্তান যদি তার সামনে মারা যায়, তবে তার চেয়ে ট্র্যাজেডি আর কিছু হতে পারে না। শরীরে বেশি আঘাত পাওয়ার জন্যে প্রচুর রক্ত বেরিয়ে গেছে।
এখানে দেখুন, রক্তস্রাবের জন্যই মৃত্যু হয়েছে। এই যে ইগুইনাল লিগামেন্টের নিচে 6 সেন্টিমিটার লম্বা একটা গভীর ক্ষত আছে। বাকি যেসব ক্ষত সেগুলো এত গভীর নয়। ভালো করে দেখলে অ্যাক্সিডেন্টে যে চোট লেগেছে এগুলো ছেড়ে শরীরের উপরের ভাগে জ্বলে যাওয়া কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর এর মৃত্যু এর ডান পায়ের ক্ষত থেকে রক্তপাতের জন্যই হয়েছে। খুনি বোধহয় কোনো মেডিকেল প্রফেশনাল মানুষ হবে, তাই না স্যার? ইউ আর রাইট। খুনির মেডিকেল নলেজ খুব ভালো, স্পেশালি ওর অ্যানাটমিক্যাল নলেজ একদম অ্যাকুরেট। বাট ইন মাই রিডিং ওর প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স কম আছে। স্যার, হোয়াট ইউ মিন? সেই এখানে এই ইনসেশনটা নিচের দিকে যাওয়া একটা স্লাইডিং ছাড়া এই ইনসেশন করতে হলে ইট নিডস প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, হুইচ ইজ অ্যাপারেন্টলি ডাজ নট শো হিয়ার। তাহলে স্যার মার্ডারের জন্য খুনি যে ওয়েপন... এর নাম নাম্বার 11 স্কালপাল, বোথ পয়েন্টিং অ্যান্ড পিয়ার্সিং। আমাদের যে সার্জনরা আছেন তারা গভীরতার জন্য ওটা ব্যবহার করেন, স্কালপাল। ফরমালিন ট্যাবলেটস, স্কালপাল অ্যান্ড বার্থডে কার্ড দেখতে গেলে এই অ্যাক্সিডেন্ট করানোটা কাইন্ড স্ট্রেঞ্জ, তাই না? হসপিটালে সিসিটিভি ইউজলেস স্যার। স্যার, এগুলো তেচ্চানগারেট পুলের পাশে পেট্রোল পাম্পের ভিজুয়াল। পুল পার করার আধা কিলোমিটার বাদেই পেট্রোল পাম্পটা আছে। নবীনের ফোন অফ হওয়া আর টাইম অফ অ্যাক্সিডেন্টের মধ্যে এখান দিয়ে প্রায় 11-12টা গাড়ি গিয়ে থাকবে। স্যার, নবীনের বাইকে ধাক্কা মারার পর এখান থেকে যাওয়া গাড়ির মধ্যে প্রায় 8টা গাড়ির একটা গ্রুপ আছে, এই বোলেরো আর লরিটা নিয়ে। ট্রাই টু লোক এট অল অফ দেম। নবীনের ফোন যেটা ড্যামেজ হয়ে গেছে তার থেকে সমস্ত ডেটা রিকভার করো। গেট অল দ্য নেসেসারি হেল্প। যখন এই পুলের উপরে অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আপনি কোনো আওয়াজ শুনেছেন বা কাউকে দেখতে পেয়েছিলেন? এখানে কি সিসিটিভি লাগানো আছে? হ্যাঁ। এই সিসিটিভিটা কাজ করে তো? হ্যাঁ, কাজ করছে স্যার। স্যার, স্যার, মৃত নবীনের সমস্ত ফোন রেকর্ডস আর ডেটা রিকভার করা হয়েছে। শুধু ওর ফ্লার্টিং ছাড়া দেখতে গেলে সন্দেহ করার মতো আর কিচ্ছু নেই স্যার। দেখতে গেলে কোনো রকম শত্রুতা ছাড়াই আইটিতে কাজ করা এক যুবক একটা দুর্ঘটনায় মারা যায়। স্ট্রেঞ্জ ইট ইজ।